হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন বানাবো পালক মাশরুম। তো পালক মাশরুম বানানোর জন্য আমি অলরেডি কিছু রেডি করে ফেলেছি। এবার বাকিটা দেখাবো তোমাদেরকে। তো দেখাচ্ছি আমি তোমাদের। তো অলরেডি আমি রেডি করে ফেলেছি। এখানে ফার্স্টে অয়েল দিয়েছিলাম, সর্ষের তেল, তারপর দিয়েছি একটু জিরে দিয়েছি, আর আদা দিয়েছি, রসুন দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, সব দিয়েছি। তো এটা ভুনা হয়ে গেছে। এবার আমি দেবো এর মধ্যে টমেটো। তো টমেটো এই যে আমি কেটে রেখেছি অলরেডি চপিং করে, এটা দেবো। তো এই যে পালক পেস্ট করে রেখেছি, এই যে পালক পেস্ট, এটা দেবো। তারপরে টমেটো দিয়ে দিলাম, এই যে টমেটো, চপিং টমেটো দিয়ে যেতে হালকা করে একটু ভেজে নেবো 5 মিনিট মতো। এটা আমার মশলা আছে, লবণ আছে, হলুদ, জিরে, কস্তুরি মেথি, লবণ সবই আছে, লেবু টেবু মোটামুটি সবই আছে। এখানে যা যা মশলা লাগে সবই আছে। আর এই দেখো, এইটা আমি মেনে নেবো। আমার এইটা লাগবে, কস্তুরি মেথি পাউডার লাগবে, আর লবণ লাগবে। এই দুটো আমার এখন লাগবে ওতে। দিয়ে দেবো কস্তুরি মেথি, এই যে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর দেবো জিরে পাউডার, একটু জিরে পাউডার দিয়ে দেবো সঙ্গে। তো এই যে মশলা আমার রেডি হয়ে গেছে, যে মশলা রেডি। এবার আমি দিয়ে দেবো পালক পেস্ট, যেটা পিছিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো এখন। দিয়ে দিলাম পালক পেস্ট, রেডি আমার। দেখো এই যে পালক পেস্ট আমি দিয়ে দিয়েছি অলরেডি। এই যে দেখো পালক পেস্ট আমার রেডি। এখন এটা মোটামুটি 10-15 মিনিট মতো এটাকে ভালো করে ভুনতে হবে। মোটামুটি জল শুকাতে হবে। তারপরে আবার চিনি দেবো, একটু মাওয়া দেবো, ক্রিম দেবো, লাস্টে নামানোর সময় ঘি দেবো, ব্যাস, দিয়ে নামিয়ে দেবো। আর এর মধ্যে এবার দেবো এখন মাশরুমটা আমি দিয়ে দেবো। মাশরুম কাঁচাই দেবো, কিন্তু এটা মাশরুম চাইলে আপনারা ফ্রাই করে দিতে পারেন, কিন্তু আমি কিন্তু এটা কাঁচাই দিয়ে দেবো। এই যে আমার মাশরুম দেখো কেটে আমি রেখে দিয়েছি, ধুয়ে ওয়াশ করে। এবার এটাকে দেবো আমি। এই যে আমি মাশরুম দিয়ে দিলাম। দেখো এই যে দেখো, এটা হচ্ছে মাশরুম পালক শাক দিয়ে মাশরুম কেমন করে রান্না হয় তুমি আশা করি বুঝতে পেরেছো। এটা এখন আস্তে আস্তে এটাকে কষাতে হবে, সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটুর মধ্যে তুমি ঘি আর ক্রিম মাওয়া দিয়ে লবণ চেক করে নামিয়ে দিতে হবে। আর আমি একটু ক্যাপসিকাম দিয়ে দেবো, যেহেতু ক্যাপসিকাম খেতে ভালো লাগে আমার, তো ডাইরেক্ট ক্যাপসিকাম দিয়ে দেবো এর মধ্যে। ক্যাপসিকাম দিয়ে দিলাম। দেখো ডাইরেক্ট ক্যাপসিকাম কাঁচা দিয়েছি, যেহেতু আমার কাঁচা খেতে ভালো লাগবে কাঁচা দিয়েছি। তোমরা চাইলে এটাকে ভেজে দিতে পারো, ভাজলে কিন্তু টেস্টটা সুন্দরই আসবে। তো তোমরা চাইলে ভেজে দিতে পারো, না হলে কাঁচা দিতে পারো। তো চলো